recovery. It looks like Windows did not load correctly. See advanced repair option এটা ক্লিক করবেন এবং এরপর নিচের দিকে ট্রাবল শুট অপশনটা ক্লিক করবেন এবং অ্যাডভান্স অপশনস এটা ক্লিক করবেন। এরপরে স্টার্টআপ রিপেয়ার করে একবার দেখতে পারেন। অনেক সময় স্টার্টআপ রিপেয়ার করেও প্রবলেম সলভ হয়ে যায়। আর যদি না হয় তাহলে আমার দ্বিতীয় মেথডটি ফলো করবেন। এরপর সিস্টেম রিস্টোর এই অপশনটি ক্লিক করবেন। এরপর নেক্সট করবেন। এবার এখানে শো মোর রিস্টোর পয়েন্ট এটা টিক দিয়ে দেবেন এবং এখানে দেখতে পাবেন যে আপনার কিছু ডেট টাইম দেওয়া আছে 29/11/2023, 20/12/2023 এবং 14/2/2024। আমি দেখব এখানে আমার কোন ডেটে মেশিনটা আমার ঠিক ছিল। যে ডেটে মেশিনটা আমার ঠিক ছিল সেই ডেটটি আমি সিলেক্ট করব এবং নেক্সটে ক্লিক করব। এর ফলে আমার কম্পিউটারটি টাইম ট্রাভেল করবে এবং অতীতে যে সময় আমার কম্পিউটারটি ঠিক ছিল সেই সময়ে ফিরে যাবে এবং আমার কম্পিউটারে সমস্ত রকম প্রবলেম সলভ হয়ে যাবে। আমি আমার মেশিনটি রিস্টোর করতে চাই না, তাই এখানেই আমি স্টপ করলাম। লাস্ট মেথড কমান্ড প্রম্পটে ক্লিক করবেন এবং আপনার ইউজারে ক্লিক করবেন এবং যদি আপনার কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন, আর না থাকলে ব্ল্যাঙ্ক রেখে কন্টিনিউ করবেন। এরপর কমান্ড দেবেন নোটপ্যাড NOTPAD এন্টার এবং ফাইলে ক্লিক করবেন। এরপর ওপেন করবেন এবং নিচের দিকে দিস পিসিতে ক্লিক করবেন। এখানে যে ড্রাইভে অপারেটিং সিস্টেম ইনস্টল আছে সেই ড্রাইভটি দেখে নেবেন। আমার এখানে সি ড্রাইভে উইন্ডোজ 10 ইনস্টল আছে। আপনাদের যদি নাম লেখা না থাকে তাহলে আপনারা ড্রাইভগুলি ওপেন করে দেখে নেবেন। যদি এই ধরনের ফাইল থাকে তাহলে বুঝবেন সেই ড্রাইভটিতেই আপনার অপারেটিং সিস্টেম ইনস্টল আছে। এবার এটি ক্লোজ করে দেবেন। যেহেতু আমার সি ড্রাইভে অপারেটিং সিস্টেম আছে তাই আমি সি লিখে ক্লোন দেব এবং ইন্টারপ্রেস করব। এরপর নেক্সট কমান্ড বুট REC /fixboot এন্টার। যদি আপনাদের এই ধরনের অ্যাক্সেস ডিনাইড দেখায় তাহলে নেক্সট কমান্ড দেবেন BOOT ACCT /NT60 SYS এবং এন্টার। এরপর পুনরায় আগের কমান্ডটি দেবেন BOOT REC /fixboot এন্টার। নেক্সট কমান্ড দেবেন boot REC /fixmbr এন্টার। নেক্সট boot REC /rebuild BCD এন্টার। একটু ওয়েট করবেন। এরপর নেক্সট boot REC /scan OS এন্টার। নেক্সট কমান্ড
SFC / scan now, enter। %100% কমপ্লিট হওয়ার পরে যে রেজাল্ট শো করবে সেই রেজাল্ট অনুযায়ী নেক্সট স্টেপ ফলো করবেন, তাই একটু ওয়েট করে যান। এখানে মেসেজ শো করছে উইন্ডোজ রিসোর্স প্রোটেকশন কুড নট পারফর্ম দ্য রিকোয়েস্টেড অপারেশন। এর মানে এখানে SFC কমান্ড কাজ করবে না। সেভ মোডে কম্পিউটার ওপেন করে SFC কমান্ড রান করাতে হবে, তাই আমরা এটা এক্সিট করে বেরিয়ে যাব এবং সেভ মোডে আমাদের মেশিনটি ওপেন করব। তার জন্য ট্রাভেল শুটে ক্লিক করব। এবং অ্যাডভান্স অপশন, এরপর ডান দিকে স্টার্টআপ সেটিংসে ক্লিক করব এবং ডান দিকে রিস্টার্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে 6 নম্বরে লেখা আছে ইনেবল সেভ মোড উইথ কমান্ড প্রম্পট। কিবোর্ড থেকে 6 নম্বর প্রেস করব, এর ফলে সেভ মোডে কম্পিউটার রান করবে। এরপর নেক্সট কমান্ড দেবেন SFC / scan now এবং এন্টার। এর ফলে সিস্টেম ফাইল চেকিং এবং স্ক্যান হওয়া শুরু হবে। একটু সময় লাগবে, ওয়েট করবেন এবং 100% হওয়ার পর রেজাল্ট শো করবে। সেই রেজাল্ট দেখে পরবর্তী স্টেপ ফলো করবেন। যদি আপনাদের মেশিনে এই ধরনের মেসেজ শো করে উইন্ডোজ রিসোর্স প্রোটেকশন ডিড নট ফাইন্ড এনি ইন্টিগ্রিটি ভায়োলেশন, তার মানে আপনাদের সিস্টেম ওকে আছে, অপারেটিং সিস্টেমে কোনো সমস্যা নেই। অথবা যদি এই ধরনের রেজাল্ট শো করে তাহলে বুঝবেন যে আপনাদের প্রবলেম সলভ হয়ে গেছে। তাই আপনি এক্সিট টাইপ করে বেরিয়ে যাবেন এবং মেশিনটি একবার রিস্টার্ট করবেন। আর যদি ফাইল করাপ্টেড দেখায় তাহলে নেক্সট কমান্ড দেবেন chkdsk /f/r এন্টার। এখানে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি মেশিন রিস্টার্ট করার সময় ডিস্ক চেকিং করতে চান। যদি হ্যাঁ হয় তাহলে Y টাইপ করে এন্টার প্রেস করুন এবং এক্সিট লিখে বেরিয়ে যান। আপনার মেশিনে যদি এই ধরনের ব্ল্যাঙ্ক স্ক্রিন শো করে এবং কোনো কিছু কাজ না করে তাহলে কিবোর্ডে একসাথে অল কন্ট্রোল ডিলিট কি প্রেস করুন এবং উপরের দিকে সাইন আউট এই অপশনটি ক্লিক করুন এবং ডান দিকে নিচে পাওয়ার আইকনে ক্লিক করে রিস্টার্ট অপশনটি ক্লিক করুন। এবার আপনার মেশিন রিস্টার্ট হওয়ার সাথে সাথে ডিস্ক চেকিং শুরু হয়ে যাবে। এটি অনেক সময় লাগবে, তাই আপনি ওয়েট করবেন এবং 100% হয়ে গেলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।